নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত একটি উপন্যাস কপালকুণ্ডলা সম্পর্কে। এই উপন্যাসের সংক্ষিপ্ত বিষয়বস্তু, উপন্যাসটির একটি বলা যেতে পারে বিশ্লেষণী পাঠ, সবটাই আজকের আলোচনায় আমরা তুলে ধরবার চেষ্টা করব। প্রথমেই বলি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে জনপ্রিয়তা তা মূলত তার ইতিহাস কেন্দ্রিক যে উপন্যাসগুলো তাকে কেন্দ্র করে। সেজন্য তাকে অনেকে বাংলার স্কটও বলে থাকেন, কারণ স্কট বলে যে ঔপন্যাসিকের কথা আমরা জানি বিদেশি, তিনি কিন্তু মূলত বলা যেতে পারে ইতিহাস ধর্মী যে উপন্যাস, যাকে ঐতিহাসিক উপন্যাস বলা যায়, সেই ধরনের উপন্যাস লিখে তার জনপ্রিয়তার জায়গাটিকে তৈরি করেছিলেন। তো বাংলা স্কট রূপে আমরা যাকে ভাবতে পারি তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শুধু ঐতিহাসিক উপন্যাস লেখা তাই তো নয়, একেবারে সহজভাবে বলতে গেলে বাংলায় উপন্যাস বলতে যে বিষয়টাকে আমরা বুঝে থাকি সেটার সূচনা বা সূত্রপাত বঙ্কিমচন্দ্রের হাত ধরেই। তার দুর্গেশ নন্দিনীর মতো উপন্যাসের হাত ধরেই তো বাংলায় উপন্যাসের যথার্থ পথ চলা শুরু। এবার এই যে দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, এই ধরনের যে উপন্যাসগুলো বঙ্কিমচন্দ্র লিখলেন প্রথম দিকে, সেগুলোর পরিচয় কী? সেগুলো ইতিহাস কেন্দ্রিক উপন্যাস। কিন্তু মনে রাখতে হবে যে বঙ্কিমচন্দ্র প্রায় 14টির মতো উপন্যাস লিখেছেন এবং তার মধ্যে বেশ কিছু উপন্যাস ইতিহাসকে কেন্দ্র করে লেখা হলেও খাঁটি ঐতিহাসিক উপন্যাস কিন্তু তার একটি, সেটি হচ্ছে তার রাজসিংহ উপন্যাস। কিন্তু তা বলে কি তার অন্য উপন্যাসগুলো, অর্থাৎ যেগুলোকে ইতিহাসকে নিয়েই তিনি লিখলেন কিন্তু ঐতিহাসিক উপন্যাস হলো না, তাহলে সেগুলোকে বলা যায় কি উপন্যাস? তাদের শ্রেণী কী? সেগুলোকে বলা হয় ঐতিহাসিক রোম্যান্স। রোম্যান্স কথাটার অর্থ কি? আমরা মনে করি রোম্যান্স মানে হচ্ছে প্রেম, তা কিন্তু নয়। রোম্যান্স মানে হচ্ছে কল্পনা। আসলে ইতিহাসকে প্রেক্ষাপটে রেখে যেখানে লেখক কল্পনার আধারে চিরকালীন যে মানব জীবনের যে মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, মানব জীবন সম্পর্কিত কোনো সত্য, সেইটাকে তিনি তুলে ধরবার চেষ্টা করেন। ইতিহাসকে তিনি ব্যবহার করেন তার কল্পনা, তার ভাবনাটাকে, জীবন সম্পর্কিত কোনো সত্যকে তুলে ধরবার একটা অবলম্বন স্বরূপ, যেখানে ইতিহাসের সত্য বা তথ্য রক্ষা করা অপেক্ষায় ইতিহাসকে শুধুমাত্র একটা প্রেক্ষাপটে রেখে সেই প্রেক্ষাপটে চিরকালীন মানব জীবনের গল্প শোনাতে যখন তিনি বসেন একজন লেখক, তখনই আমরা সেই উপন্যাসকে ঐতিহাসিক উপন্যাস না বলে ঐতিহাসিক রোম্যান্স বলবো। ঐতিহাসিক রোম্যান্স কথাটার অর্থ কি না, ইতিহাসের আধারে যেখানে কল্পনার পাখা মেলে ওড়াকে লেখক বেশি গুরুত্ব দিয়েছেন। ঐতিহাসিক উপন্যাসে যেখানে ইতিহাস এবং কল্পনা দুটোই সমান থাকে, ইতিহাসের ফাঁকগুলোকে লেখক শুধুমাত্র কল্পনা দিয়ে ভরে দিতে পারেন, কিন্তু ইতিহাসের তথ্যকে তিনি বিকৃত করতে পারেন না। ইতিহাসের প্রতি তার একটা জোর থাকে, কিন্তু ঐতিহাসিক রোম্যান্সে লেখকের জোর কিন্তু কল্পনার উপর, মানব জীবনের গল্প শোনানোর ওপর। ইতিহাস সেখানে শুধুই একটা ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট মাত্র। তো এই যে দুর্গেশ নন্দিনী বা কপালকুণ্ডলার মতো উপন্যাসগুলো, আমাদের আলোচ্য অবশ্যই কপালকুণ্ডলা, এগুলো তাহলে ঐতিহাসিক রোম্যান্স। কপালকুণ্ডলা উপন্যাসটি সম্পর্কে প্রথম কথাই হচ্ছে যে বঙ্কিমচন্দ্রের সবথেকে বিখ্যাত যে উপন্যাসগুলো রয়েছে তার মধ্যে অন্যতমই হচ্ছে কপালকুণ্ডলা। এবং এই উপন্যাসের নামকরণ থেকে আমরা বুঝতে পারছি যে কপালকুণ্ডলা নামের একটি অরণ্য কন্যা, অরণ্য নারী, অরণ্য পরিবেশে যে বড় হয়েছে, কাপালিকের আশ্রমে, কাপালিকের অরণ্য পরিবেশে যে বড় হয়েছে, সেই অরণ্য কন্যা কপালকুণ্ডলাকে নিয়েই এই উপন্যাস, কপালকুণ্ডলাকে নিয়েই এই গল্প। ফলে কপালকুণ্ডলা নামে এই উপন্যাসের নামকরণ করা হয়েছে এবং কপালকুণ্ডলা এই উপন্যাসের নায়িকা। ফলে স্বাভাবিকভাবে বুঝতে পারা যাচ্ছে যে কপালকুণ্ডলা এই উপন্যাসের নায়িকা এবং সে এক অরণ্য কন্যা। এরকম অরণ্য কন্যা নিয়ে বাংলা সাহিত্যে তো খুব বেশি ছোট গল্প বা উপন্যাস লেখা হয়নি। ফলে এই ধরনের চরিত্র যে অরণ্য পরিবেশে প্রতিপালিত হয়েছে, ছোটোবেলায় যাকে অপহরণ করা হয় এবং তারপর সেই বলা যেতে পারে তাকে সমুদ্র তীরে ফেলে রেখে যাওয়া হচ্ছে এবং কাপালিক তাকে নিজ স্বার্থ সিদ্ধির জন্য তাকে মানুষ করছেন। অবশ্যই সেই মানুষ করার মধ্যে ঠিক সন্তান আর একজন পিতার যে সম্পর্ক, সেই সম্পর্ক নয়। কাপালিক সে তন্ত্র সাধনা করে, নরবলি দিয়ে সে তার সাধনার সিদ্ধি লাভ করবার জন্য সে যে পন্থা বেছে নিয়েছে, সেখানে হতে পারে যে এই যে অরণ্য কন্যা, অর্থাৎ আমরা কপালকুণ্ডলার কথা বলছি, কপালকুণ্ডলা সেখানে একটা অবলম্বন হতে পারে।
কপালকুণ্ডলাকে সে যে বড় করেছে সে তার স্বার্থ সিদ্ধির জন্য, আমরা বুঝতেই পারছি। নরবলি দিয়ে সাধনায় সিদ্ধি লাভ করা যার উদ্দেশ্য, কপালকুণ্ডলাকে সে যে বড় করেছে কী জন্য সেটা আমরা বুঝতেই পারছি। ফলে সেই কপালকুণ্ডলার প্রতি পিতার স্নেহ ভালোবাসা কিন্তু কাপালিকের চরিত্রে থাকবার কথা নয়। এবং এই অরণ্য কন্যা যে অরণ্য পরিবেশে বড় হয়েছে, তার মধ্যেও একটা সামাজিক নারীর যে চরিত্র বৈশিষ্ট্যগুলো থাকার কথা, জীবনের প্রতি সমাজের প্রতি যে দায়বদ্ধতার থাকার কথা, লোকনিন্দা, সামাজিক সংস্কার, নারীর যে স্বাভাবিক বলা যেতে পারে ওই ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, এই ধরনের যে গুণগুলো, সেগুলো সবটাই তার কাছে আশা করা যায় না। হ্যাঁ, নারী হিসাবে, মানুষ হিসাবে তার মধ্যে কিছু গুণ নিশ্চয়ই আছে, কিন্তু একটা সমাজবদ্ধ মানুষ হিসাবে তার মধ্যে সমাজ যে সংস্কারগুলোকে তাকে ছোটোবেলা থেকে শিখিয়ে দেয়, বা যে সমাজের মধ্যে সে বড় হচ্ছে, সেই সমাজের নিয়মকানুনগুলোকে সে দেখতে দেখতে জানতে জানতে বড় হচ্ছে, তার ফলে তার যে চরিত্রের গঠন, চরিত্র মানে কি একটা মন, এবং মনটা আমাদের তৈরি হয় কী দিয়ে? এই সমাজে যা কিছু দেখছি, যা কিছু আমাকে শেখানো হচ্ছে সেটা দিয়ে। ফলে সমাজের মধ্য থেকে যেহেতু সে বিচ্ছিন্ন, ফলে সামাজিক নারীর যে চরিত্র বৈশিষ্ট্যগুলো সেগুলো কখনোই কপালকুণ্ডলার মধ্যে প্রত্যাশিত নয়। এই কপালকুণ্ডলাকে নিয়ে এই উপন্যাসের গল্পটা কি না, গল্পটা হচ্ছে, এই গল্পে একজন নায়কের কথা বলা হচ্ছে, তার নাম নবকুমার। এই নবকুমার এবং তার গ্রামের আরও সঙ্গী সাথী সবাই মিলে গঙ্গাসাগরে গিয়েছিল। এখন গঙ্গাসাগরে কেউ যাচ্ছেন গঙ্গা দেখতে, সমুদ্র দর্শনে, কেউ যাচ্ছে তীর্থ দর্শনে। সবাই যাওয়ার পর তারা একটু বিপদে পড়ে, কুয়াশাচ্ছন্ন চারিদিক, ফলে দিক নির্ণয় করতে মাঝিদের পক্ষে একটু সমস্যা হয়। তারা প্রায় মোহনার কাছাকাছি এসে পড়ে এবং বিরাট সমুদ্র, তার কোনো দিক চিহ্ন নেই, এরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়। তারপর কোনো ক্রমে তারা একটা সমুদ্র সৈকতে আশ্রয় নেয় এবং সেখানে যতক্ষণ না জোয়ার আসছে, ভাটার প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা রান্নাবান্নার জন্য প্রস্তুতি দিচ্ছে। এই রকম একটা প্রেক্ষাপটে রান্নার কাঠ সংগ্রহের জন্য আমাদের নবকুমার অর্থাৎ নায়ক, তিনি যাচ্ছেন জঙ্গলে ব্যাঘ্র ভয় দূর করে। তিনি একাই চলে যাচ্ছেন কুড়ুল হাতে নিয়ে জঙ্গলে কাঠ কাটতে। কিন্তু ফিরে যখন আসছেন তখন দেখছেন যে জোয়ার আসার ফলে নৌকা ছেড়ে দিতে হয়েছে, তার সঙ্গী সাথীরা সবাই তাকে একা ফেলে রেখে চলে গেছে। এই অবস্থায় সারা একটি অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন সে আর সেই নৌকাকে ফিরে আসতে দেখল না, তখন সে জঙ্গলের মধ্যেই অগত্যা কাপালিকের আশ্রমে গিয়ে উপস্থিত হচ্ছে এবং সেখান থেকে পরের দিন আবারও খাদ্য অন্বেষণে বেরোচ্ছে এবং পথ হারিয়ে ফেলছে। এবং তাকে পথ দেখাবার জন্য এগিয়ে আসছে কে না, সেখানেই সে প্রথম দেখতে পাচ্ছে এই অরণ্যকন্যা কপালকুণ্ডলাকে। এদিকে কাপালিক যে তাকে আশ্রয় দিচ্ছে, সে আশ্রয় দেওয়ার অর্থ কি না, কাপালিক তারপর তাকে নিয়ে যাচ্ছে তার আশ্রমের দিকে এবং তার উদ্দেশ্য হচ্ছে নবকুমারকে বলি দেওয়া। সেটা কিন্তু আমাদের এই যে কপালকুণ্ডলা সে কিন্তু জানে, তাই সে তাকে বারবার যেতে নিষেধ করছে। এরপর আমরা দেখতে পাই যে নবকুমারকে হাত পাতার বেঁধে তাকে বলি দেবার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের কাপালিক, এবং সেই প্রেক্ষাপটে তার খড়গ লুকিয়ে দিয়ে এবং পরে কপালকুণ্ডলা নবকুমারকে পালিয়ে যেতে সাহায্য করছে। দুজনেই তারা সেখানকার একটি ঘন জঙ্গলের মধ্যে একটি মন্দিরে, ভবানীর মন্দিরে গিয়ে প্রাথমিকভাবে উপস্থিত হচ্ছে এবং সেখানকার যিনি অধিকারী, যিনি পুরোহিত, তিনি কি করছেন না, নবকুমারকে কপালকুণ্ডলাকে বিবাহের পরামর্শ দিচ্ছেন। কারণ নবকুমার যদি বাড়ি চলে যায়, কপালকুণ্ডলা সেই আশ্রমে ফিরে গেলে তাকে কাপালিক কিছুতেই ছেড়ে দেবে না। এই অবস্থায় কাপালিকের হাত থেকে নবকুমার কপালকুণ্ডলাকে রক্ষা করবার জন্য তাকে বিবাহ করছে। শুধু সেই কারণেই যে বিবাহ করছে তাই নয়, নবকুমারকে প্রথম থেকে আমরা দেখতে পাবো সে একজন সৌন্দর্য প্রেমিক মানুষ। এই সমুদ্র দর্শনে বা গঙ্গাসাগরে অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে এসেছে, কিন্তু সপ্তগ্রাম থেকে উঠে আসা এই নবকুমার চরিত্রটি, সে কিন্তু এসেছে গঙ্গাসাগর দেখতে, সমুদ্র দর্শনে। যা দেখে তার মনে হয়েছে, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। সে একই বিষয় তার মধ্যে তৈরি হচ্ছে এই অরণ্য কন্যা কপালকুণ্ডলাকে দেখে। কপালকুণ্ডলার রূপ, তার সৌন্দর্য, প্রকৃতির মাঝে সে যেন আর একটা প্রকৃতি কন্যা, প্রকৃতিরই সত্তা তার মধ্যে। ফলে তাকে দেখে সে বিস্ময় বিমুগ্ধ হচ্ছে। সে এক অসামান্য সৌন্দর্য, যা সমাজবদ্ধ কোনো নারীর মধ্যে তিনি কখনো প্রত্যাশা করেন না বা পেতে পারেন না। তার পূর্বে একটি বিবাহ ছিল। কপালকুণ্ডলা কিন্তু, এই আমাদের নবকুমার কিন্তু আগেই বিবাহিত ছিলেন। তার স্ত্রীর নাম হচ্ছে পদ্মাবতী। কিন্তু ঘটনাচক্রে পদ্মাবতী এবং তার পরিবার যখন দস্যু দ্বারা আক্রান্ত হয়, পাঠানদের দ্বারা সম্ভবত, এবং তারা মুসলমান ধর্মে দীক্ষা নেয়, তখন সেই মুসলমান ধর্মে দীক্ষা নেওয়ার ফলে নবকুমারের পরিবার আমাদের তার যে স্ত্রী পদ্মাবতীর সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করে। এবং ঘটনাচক্রে আমরা দেখতে পাই যে সেই যে পূর্ব স্ত্রী পদ্মাবতী, সে হয়ে ওঠে লুৎফুন্নিসা, বা সংক্ষেপে
তার পরিচয় সে দিচ্ছে যে সে বলা যেতে পারে মতি বিবি। এই যে মতি বিবি বা যার পূর্ব নাম ছিল আমাদের পদ্মাবতী, সে হচ্ছে আমাদের নবকুমারের পূর্ব স্ত্রী, এবং নবকুমারও পরিবারের কথা ভেবে এই বিজাত বা ভিন্ন জাতে দীক্ষা নেওয়া আমাদের পদ্মাবতীকে অর্থাৎ তার স্ত্রীকে তার জীবন থেকে সেও সরে আসে। ফলে আর কোনোদিনও বিবাহ করবার কথা বা সংসার করবার কথা আমাদের নবকুমার ভাবতে পারেনি। কিন্তু অরণ্যকন্যা কপালকুণ্ডলাকে দেখে যেন তার মধ্যে আবার নতুন করে আশা জাগে এবং অধিকারীর কথা মতো তিনি তাকে স্ত্রীর সম্মান দিয়ে বাড়িতে নিয়ে আসেন। এদিকে ঘটনাচক্রে যে ব্যাপারটা ঘটল, নবকুমার যেহেতু দীর্ঘদিন পর তার পরিবারে ফিরে আসছে, ফলে নবকুমারকে ফিরে পাবার আনন্দে এই অরণ্যকন্যা কপালকুণ্ডলাকে পরিবারের বধূরূপে মেনে নেবার ক্ষেত্রে নবকুমারের পরিবারের কিন্তু কোনো সমস্যা হয়নি। নবকুমারের পরিবারে কে আছে না, নবকুমার বাবাকে হারিয়েছে, তার পরিবার বলতে তার বিধবা মা, তার এক বলা যেতে পারে তার দুই বোন, তার মধ্যে একজনের এখনও বিবাহই হয়নি, সে হচ্ছে শ্যামা সুন্দরী। এই যে শ্যামা এবং তার আরেক বোনের কথা বলা হচ্ছে, সেই পরিবারে শ্যামার সঙ্গে আমাদের কপালকুণ্ডলার একটা সহজ বন্ধুত্বের সখিত্বের সম্পর্কও তৈরি হচ্ছে। তো যাই হোক, এই নবকুমার পরিবারে ফিরে আসার পর তাঁর পরিবারে আমাদের কপালকুণ্ডলাকে সহজেই স্বীকৃতি দেওয়া হচ্ছে বধূর সম্মানে। কিন্তু ঘটনাটা যেটা হচ্ছে যে এই যে আমরা প্রথমেই বলছিলাম, একটা মেয়ে যে দস্যুদের দ্বারা অপহৃত হয়ে সমুদ্র তীরে তাকে ফেলে রেখে যাওয়া হচ্ছে এবং সে অরণ্য পরিবেশে কাপালিকের দ্বারা প্রতিপালিত হচ্ছে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে অরণ্য পরিবেশে মানুষ হবার সূত্রে সমাজে রীতি নিয়ম কানুন তার মধ্যে কিছুটাই জন্মায়নি। সে কিছুই জানে না। সে জানে না প্রেম কাকে বলে, সে জানে না যৌনতা কাকে বলে। ফলে এইরকম একজন নারী কখনো কোনো পুরুষকে ভালোবাসতে পারে না। তার কাছে পুরুষ শব্দটারই কোনো মানে নেই। তার কাছে তাকে বড় করে তুলেছে অর্থাৎ কাপালিক কিংবা নবকুমার, তাদের কেউই ঠিক পুরুষের অর্থাৎ একটা স্ত্রী এবং একটা পুরুষ, নারী এবং পুরুষের যে বিপরীত লিঙ্গের প্রতি যে একটা স্বাভাবিক একটা আকর্ষণ, সেই আকর্ষণজাত কোনো বৈশিষ্ট্য তার মধ্যে, সেই তাগিদ কোনোটাই তার মধ্যে নেই। কারণ সে অরণ্য পরিবেশে প্রতিপালিত হওয়ার ফলে তার মধ্যে সেই সামাজিক সংস্কার, আসলে আমাদের যে বিপরীত লিঙ্গের প্রতি যে আকর্ষণ, এটা তো আমাদের একটা সমাজবদ্ধ পরিবেশে আমাদের শিখে নিতে হয়, আমরা শিখে নিই আস্তে আস্তে, সেটা তার মধ্যে তৈরি হয়নি। ফলে একজন মানুষকে বিবাহ করা, বিবাহের অর্থ কী, স্বামী বলতে কী বোঝায়, তাকে ভালোবাসা, এগুলোর কোনোটাই তার মধ্যে নেই। সে কপালকুণ্ডলা নবকুমারকে আমাদের কাপালিকের থেকে উদ্ধার করেছিল শুধুমাত্র নারী হিসাবে, একটা দয়াধর্ম তার মধ্যে ছিল, একটা দুর্বলতা ছিল, তাই কাপালিক তার ওই নবকুমারকে হত্যা করুক এটা সে চায়নি। কিন্তু তার মানে কপালকুণ্ডলা কিন্তু নবকুমারকে কখনোই ভালোবাসেনি, কিন্তু নবকুমার কপালকুণ্ডলাকে শুধু ভালোই বাসেনি, সেই ভালোবাসা অনেকটা ছিল কিন্তু একটা রূপজ আকর্ষণজাত ভালোবাসা, একটা রূপের প্রতি যে বিস্ময়, যে এরকম রূপ এরকম সৌন্দর্য সে কখনো দেখেনি। ফলে সেই ভালোবাসাটা যতখানি হৃদয় ধর্ম থেকে, তার থেকে অনেকটা বেশি ছিল একটা রূপজ আকর্ষণজাত। অবশ্যই সেটা ভালোবাসা, কিন্তু সেখানে রূপজ মোহ বা আকর্ষণ থেকে সেই ভালোবাসাটা তার মধ্যে প্রাথমিকভাবে সঞ্চারিত হয়েছিল, এবং তার ভালোবাসার অনেকটা জুড়ে রয়েছে কপালকুণ্ডলার সৌন্দর্য, তার রূপ, সেই যে অরণ্যকন্যা তার যে সৌন্দর্য, সেটা তাকে বিস্ময় বিমুগ্ধ করে রাখে। সেই বিস্ময় বিমুগ্ধ যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকে নবকুমার কিন্তু কখনো বেরোতে পারেনি। ফলে নবকুমার একতরফা কপালকুণ্ডলাকে ভালোবাসে, কপালকুণ্ডলা কিন্তু নবকুমারকে ভালোবাসে না, একতরফা ভালোবাসা। ফলে স্বামী রূপে সে তার দায়িত্ব পালন করলেও স্ত্রী রূপে স্বামীর প্রতি যে দায়বদ্ধতা, তাকে ভালোবাসা, স্বামী রূপে তাকে সম্মান দেওয়া, স্বীকৃতি দেওয়া, তাকে হৃদয়ে জায়গা দেওয়া, এটা কোনোটাই কিন্তু কপালকুণ্ডলার মধ্যে তৈরি হয়নি। ফলে আমরা দেখতে পাই এদিকে ঘটনাচক্রে দীর্ঘদিন পর আবার সেই পদ্মাবতী, যে এখন বলা যেতে পারে মতি বিবি নামে পরিচিত বা লুৎফুন্নিসা, যে তার ব্যক্তিগত জীবনে আমরা দেখতে পাবো যে সে যখন ভিন্ন জাতির অর্থাৎ মুসলমান ধর্মে তার পরিবার দীক্ষা নিচ্ছে, তখন সেখান থেকে লুৎফুন্নিসা বা মতিবিবি হয়ে ওঠা এবং ভারত সম্রাজ্ঞী হবার স্বপ্ন দেখা, আকবরের রাজত্বকালের একটা ইতিহাসকে কিন্তু এই উপন্যাসে দেখানো হয়েছে। আকবরের পুত্র সেলিম বা আমাদের বলা যেতে পারে
জাহাঙ্গীর তিনি সম্রাট হবেন এবং তাকে আশ্রয় করে তাকে বিবাহ করতে পারলে ভারত সম্রাজ্ঞী হবার নেশা বা ভারত সম্রাজ্ঞী হওয়া যায়, এই ধরনের চিন্তা ভাবনা থেকে সে অনেক ষড়যন্ত্র করেছে। কিন্তু যখন কোনো কাজ হয়নি তখন সে আবার ফিরে আসতে চেয়েছে কার কাছে? না, তার স্বামী অর্থাৎ নবকুমারের কাছে। তাই সে আমাদের কপালকুণ্ডলার সঙ্গে দেখা করছে, তার কাছে তার স্বামীকে ফিরিয়ে দেবার কথা বলছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কপালকুণ্ডলা অনায়াসে রাজি হয়ে যাচ্ছে। সে তার অন্তঃকরণে, তার হৃদয়ের মধ্যে দৃষ্টি ফেলে দেখবার চেষ্টা করছে যে সেখানে তো কোথাও কোনো কপালকুণ্ডলার জীবনে কোথাও কোনো নবকুমার বলে মানুষ নেই। সেখানে কি আছে? সেখানে আছে শুধুই অরণ্য প্রকৃতির আহ্বান। আসলে কপালকুণ্ডলা যে নবকুমারকে ভালোবাসতে পারেনি তার একমাত্র কারণ হচ্ছে অরণ্য প্রকৃতির মধ্যে প্রতিপালিত এই অরণ্য কন্যা সে কিছুতেই অরণ্য পরিবেশের যে আকর্ষণ সেটাকে সে উপেক্ষা করতে পারে না। সে অরণ্য পরিবেশের আকর্ষণ তার জীবনে এমন অপ্রতিরোধ্য, এমন দুর্বার যে তার থেকে বিচ্ছিন্ন হওয়া তার পক্ষে সম্ভব হয় না। ফলে সভ্য সমাজের সামাজিক পারিবারিক প্রেক্ষাপটে সে কিছুতেই স্ত্রীরূপে নিজেকে যে মানিয়ে নেওয়া সেটা সে পারে না। বারবার তার মধ্যে একটা পিছুটান কাজ করে। তার মনের মধ্যে যদি সবথেকে সক্রিয়, সবথেকে সজীব, সবথেকে জীবন্ত যদি কিছু থেকে থাকে, বাস্তব হয়ে কিছু থেকে থাকে, তবে সেটা হচ্ছে অরণ্য প্রকৃতির আকর্ষণ। সেই অরণ্য পরিবেশটাই তার পক্ষে যথার্থ পরিবেশ। এই ইটকাঠ কংক্রিটের যে পরিবেশ, এই যে সমাজ, এই সমাজের মধ্যে সে যেন মুক্ত হাওয়া খুঁজে পাচ্ছে না। তার পক্ষে সেই অরণ্য পরিবেশটাই যেন একমাত্র বেঁচে থাকার রসদ। সে বারবার সেই জীবনে ফিরে যেতে চায়। সে অরণ্য পরিবেশে ফিরে যেতে পারলেই বোধহয় তার শান্তি। শ্যামাকে সে কথাই জানায়। এবং আমরা দেখতে পাই যে এদিকে ঘটনাচক্রে ওই মতি বিবি বা পদ্মাবতী অর্থাৎ নবকুমারের পূর্ব স্ত্রী, সে কপালকুণ্ডলাকে সরিয়ে তার স্বামীর জীবনে ফিরে আসার জন্য সে বেশ চক্রান্ত শুরু করে। সে কখনো ব্রাহ্মণ সন্তান বা পুরুষ সেজে অরণ্য পরিবেশে, অর্থাৎ নবকুমাররা যে বাড়িতে থাকতো তার পেছনে একটি জঙ্গল ছিল, সেই জঙ্গলে সে কখনো দেখা করছে, কখনো তাকে চিঠি দিচ্ছে দেখা করবার জন্য। সেই চিঠি গিয়ে পড়ছে কার হাতে? না, আমাদের নবকুমারের হাতে। এরপর সত্যি সত্যি সে যখন অরণ্য পরিবেশে লুকিয়ে লুকিয়ে গিয়ে স্ত্রীর পিছু নিয়ে দেখতে পায় এক ব্রাহ্মণ পুত্রের সঙ্গে, একজন পুরুষের সঙ্গে আমাদের কপালকুণ্ডলা দেখা সাক্ষাৎ করছে, তখন স্ত্রীর প্রতি তার যে ভালোবাসা সেটা সন্দেহ দ্বারা আক্রান্ত হচ্ছে। যে মানুষ যাকে ভালোবাসে সে কখনোই চায় না সে অন্য কোনো মানুষের সঙ্গে দেখা করুক, বিশেষত গোপন অভিসার, এই একরকম গোপন অভিসার। পূর্বে সেই ব্রাহ্মণ সন্তান আমাদের, অর্থাৎ যিনি ব্রাহ্মণের ছদ্মবেশে, পুরুষের ছদ্মবেশে আছেন, অর্থাৎ তিনি মতি বিবি বা নবকুমারের পূর্ব স্ত্রী পদ্মাবতী, তিনি চিঠি লিখছেন। সেই চিঠি গিয়ে স্বামীর হাতে পড়ছে, নবকুমারের হাতে গিয়ে পড়ছে। সেই চিঠি মোতাবিক তার স্ত্রী অর্থাৎ কপালকুণ্ডলা দেখা করতে যাচ্ছে সেই ব্রাহ্মণ পুত্রের জন্য। অর্থাৎ সে যে ব্রাহ্মণ সন্তান এটা তো কপালকুণ্ডলাও জানেন না। কপালকুণ্ডলা প্রথম জানতো কিন্তু নবকুমার জানতো না। ফলে নবকুমার তাকে সন্দেহের চোখে দেখছে, স্ত্রীর প্রতি তার অবিশ্বাস জন্মাচ্ছে। আসলে এই পুরো ঘটনাটাকে ঘটাচ্ছে একদিকে আমাদের বলা যেতে পারে দুটো মানুষ এখানে কাজ করছে, অর্থাৎ শত্রু আমার মিত্র। আমাদের যে কাপালিকের অরণ্য পরিবেশ থেকে নবকুমার উদ্ধার করে নিয়ে এসেছে কাকে? কপালকুণ্ডলাকে। নবকুমার ছিল তার শিকার। সে যখন চলেই গেল তখন অন্তত তার যাকে সে ছোটোবেলা থেকে প্রতিপালিত করছে সেই শিকারটা, অর্থাৎ কপালকুণ্ডলাকে সরিয়ে নিয়ে গেছে নবকুমার, এটাকে কিছুতেই কাপালিক মেনে নিতে পারছে না। ফলে কাপালিকও ছুটে এসেছে একেবারে সভ্য সমাজের মাঝে তার ওই পালিত কন্যা কপালকুণ্ডলাকে উদ্ধার করতে। অন্যদিকে আমাদের মতি বিবি তথা নবকুমারের পূর্ব স্ত্রী অর্থাৎ আমাদের পদ্মাবতী, সেও চায় তার স্বামীকে যে বিবাহ করেছে তাকে তার জীবন থেকে সরিয়ে দিতে। ফলে দুই শত্রু হাত মিলিয়ে পুরো ষড়যন্ত্রটা করেছে। তাই যখন ব্রাহ্মণ পুরুষটির সঙ্গে, অর্থাৎ যিনি মতি বিবি সেজে আছেন, মতি বিবি ব্রাহ্মণ পুরুষ সেজেছেন, তার সঙ্গে যখন তার স্ত্রী অর্থাৎ নবকুমারের স্ত্রী কপালকুণ্ডলা দেখা করছেন, তখন দূর থেকে সেটা লক্ষ্য করছে আমাদের নবকুমার। তখন তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে কে? না, আমাদের কাপালিক। তাকে দেখিয়ে দিচ্ছে যে তোমার স্ত্রী সে অবিশ্বাসিনী, সে বিশ্বাস রাখেনি। ফলে এই স্ত্রীকে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়াই ভালো। এবং তখন সেটাকে এক উগ্র আসক্ত করবার জন্য তাকে এক ধরনের উগ্র পানীয় পান করাচ্ছে এবং তাকে সম্মোহিত করবার চেষ্টা করছে, তাকে বোঝাবার চেষ্টা করছে যে স্বপ্নে কাপালিক দেখেছে যে দেবী ভবানী চায় ওই আমাদের কপালকুণ্ডলা তার রক্ত,
কপালকুণ্ডলা দেবীর চরণে নিজেকে নিবেদন করবে, তা সে দেবীর চরণে উৎসর্গীকৃত, তাকে বলি দিতেই হবে। তাই নবকুমার কখনোই এই কপালকুণ্ডলাকে নিয়ে সুখী হতে পারবে না, সে অবিশ্বাসিনী। তাই তাকে কাপালিকের হাতে তুলে দেওয়া হোক, সেই কাজে কাপালিককে সে সাহায্য করুক। কারণ কাপালিক এই নবকুমার এবং কপালকুণ্ডলাকে উদ্ধার করতে বেরিয়ে একটি বালির ঢিপি থেকে পড়ে সে তার দুটো হাতকেই নষ্ট করে ফেলেছে, ফলে তার পক্ষে এই সমস্ত আয়োজনটা করা সম্ভব নয়। তাই এই ব্যাপারে দেবীর নির্দেশ মতো সেই কাজ করতে কপালকুণ্ডলাকে বলি দেবার ক্ষেত্রে আমাদের কাপালিকের যে উদ্দেশ্য, সেই কাজে যেন আমাদের নবকুমার সাহায্য করে। কারণ নবকুমারকে সে বোঝাতে চাইছে যে তুমি তো নিজেই দেখলে এক অন্য পুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, তাই এই স্ত্রীকে জীবনে রাখার থেকে দেবী ভবানীর চরণে তাকে নিবেদন করে দেওয়া ভালো। এবং আমরা দেখতে পাচ্ছি নবকুমারও তাতে রাজি হচ্ছে। কিন্তু নবকুমারের মধ্যে সবথেকে বড় সমস্যাটা কোথায়? নবকুমারের সমস্যা এখানেই যে নবকুমার কপালকুণ্ডলাকে এত প্রবলভাবে ভালোবাসে, সে ভালোবাসা আবারও বলছি এক ধরনের রূপজ মোহজাত ভালোবাসা, রূপজ বিস্ময়জাত ভালোবাসা, যে সেই ভালোবাসার আকর্ষণ তার মধ্যে এতটাই তীব্র যে নিজের চোখে স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে দেখেও রাত্রির অন্ধকারে জঙ্গলের মধ্যে, তারপরেও সে সেই অবিশ্বাস, সেই যে সন্দেহ, তাকে সে তার জীবনে একমাত্র অবলম্বন করতে পারছে না। মানুষ কী করে, সন্দেহ থেকে একটা সিদ্ধান্তে আসে, কিন্তু নবকুমার কোনো সিদ্ধান্তে আসতে পারছে না। কাপালিক তাকে প্রলোভিত করছে যাতে তাকে বলি দেবার কাজে সে সাহায্য করে, তাকে সমুদ্রে স্নান করিয়ে নিয়ে আসতে বলছে। কিন্তু সেই সমুদ্রে স্নান করাতে গিয়েও, শ্মশান ভূমি থেকে সমুদ্রের পথে যাওয়ার পথেও সে কিন্তু বারবার আটকে যাচ্ছে। কোথায় না, সে সিদ্ধান্ত নিতে পারছে না, তার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে। একদিকে তার প্রবল ভালোবাসা, তার প্রবল রূপজ আকর্ষণ, তার প্রবল সৌন্দর্যের বিস্ময়, তজ্জাত ভালোবাসা কপালকুণ্ডলার প্রতি, যে কপালকুণ্ডলাকে নিজের জীবন থেকে বিচ্ছিন্ন করলে সে কোথায় গিয়ে দাঁড়াবে। এই যে কপালকুণ্ডলা নির্ভর তার একদিকে বেঁচে থাকা, আর অন্যদিকে স্ত্রীর প্রতি সদ্যজাত যে সন্দেহ, এই দুয়ের দ্বন্দ্বে বারবার যেন মাথা চাড়া দিয়ে বেশি করে উঠে দাঁড়াচ্ছে তার সৌন্দর্যজাত সেই যে ভালোবাসা, সেই ভালোবাসার দাবি, কপালকুণ্ডলাকে হারানোর আশঙ্কা, এটা এতটাই তার মধ্যে প্রবল যে নিজের চোখে দেখার পরেও সে কিছুতেই সেটাকে তার জীবনে অবলম্বন করতে পারছে না। এখানেই তার সমস্যাটা, যে সে একদিন তার স্ত্রী পদ্মাবতীকে ছাড়তে পেরেছিল, কিন্তু কপালকুণ্ডলাকে সে কিছুতেই ছাড়তে পারছে না। ফলে একদিকে সংশয়, একদিকে ভালোবাসা, এই দুইয়ের দ্বন্দ্বে সে বারবার ক্ষতবিক্ষত হয়েছে। তাই শেষ মুহূর্তে তাকে সমুদ্রে স্নান করাতে যাওয়ার পথেও সে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে একবার শেষ বেলায় জিজ্ঞাসা করছে, মৃন্ময়ী কপালকুণ্ডলা, আমায় রক্ষা করো, এই তোমার পায়ে লুটাইতেছি, একবার বলো যে তুমি অবিশ্বাসিনী নও, একবার বলো, আমি তোমায় হৃদয়ে তুলিয়া গৃহে লইয়া যাই। এই যে শেষ বেলায় সে একবার বলছে যে আমি নিজের চোখে দেখেছি ঠিকই, কিন্তু তারপরও আমি বিশ্বাস করতে পারছি না, তুমি একবার বলো যে তুমি অবিশ্বাসিনী নও, তাহলে আমি তোমাকে গৃহে নিয়ে ফিরে যেতে চাই, তোমাকে আমি হারাতে চাই না। এই যে কপালকুণ্ডলার প্রতি তার প্রবল রূপজ ভালোবাসা, এই ভালোবাসার আকর্ষণ তাকে এতটা আচ্ছন্ন করে রেখেছে যে অন্য আর কিছুই সে চোখ তার জীবনে যেন স্থায়ী হতে পারে না, এটাই একমাত্র সে স্থায়ী করতে চায়। তাই সে সিদ্ধান্তহীনতায় ভোগে, সব কিছুকে ছাপিয়ে যায় তার এই প্রবল রূপজ ভালোবাসা। সেই ভালোবাসার আকর্ষণ এতটাই প্রবল যে শেষ পর্যন্ত সে সমুদ্র তীরে দাঁড়িয়ে যখন এই কথাবার্তা বলছে, তখন শেষ বেলায় একবারের জন্য, একটুখানির জন্য কপালকুণ্ডলা বলে, আজই যাহাকে দেখিয়াছ সে পদ্মাবতী, আমি অবিশ্বাসী নই। কিন্তু তার ফলাফল কিছুই দাঁড়ায় না। সে তখন তো একটা কথাই বলে, কিন্তু আর আমি গৃহে যাইব না, ভবানীর চরণে দেহ বিসর্জন করতে আসছো, নিশ্চিত তা করব। এই যে ভবানীর চরণে নিজেকে নিবেদন করবার জন্য সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমাদের কপালকুণ্ডলা। তাই সে বিশ্বাসী কি অবিশ্বাসিনী কিচ্ছু যায় আসে না, সে অবিশ্বাসিনী না হলেও নবকুমারের কাছে আসে, তার সংসারে আর সে ফিরে যেতে চায় না। কারণ সেও মনে করে যে সেও যেন দেবীর স্বপ্নাদেশ পেয়েছে, দেবীর চরণে নিবেদনের জন্যই তার জন্ম, তার বেড়ে ওঠা। এবং সেই সময় প্রবল সমুদ্রের জলের আছাড়ে বা জলের আঘাতে সেই যে অংশে তারা বালিয়াড়িতে দাঁড়িয়েছিল সমুদ্র সৈকতে, সেটা সমুদ্র গর্ভে ভেসে যায় এবং তাতে কপালকুণ্ডলার সঙ্গে নবকুমারও হারিয়ে যায়। তো এই যে উপন্যাস, এই উপন্যাসের পরিণতি অত্যন্ত ট্র্যাজিক, যেখানে নায়ক এবং নায়িকা দুজনকেই প্রাণ হারাতে হয়েছে। তাহলে এই উপন্যাসকে আমরা কীভাবে ব্যাখ্যা করবো? এটা তো মোটামুটিভাবে আমরা ব্যাখ্যা করতেই এলাম গল্পের কাহিনীটাকে, উপন্যাসের কাহিনীটাকে। এবার বিষয়টা হচ্ছে যে এই উপন্যাসের কিছু দিক আছে,
সেটা হচ্ছে যে উপন্যাসটির পরিণতি অত্যন্ত ট্র্যাজিক। নবকুমার এবং কপালকুণ্ডলা এই দুই নায়ক নায়িকারই জীবনের পরিণতি হয়েছে ট্র্যাজিক। আসলে কপালকুণ্ডলার ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে কপালকুণ্ডলা চরিত্রের যে দিকটা এখানে লক্ষ্য করবার সেটা হচ্ছে যে সে অরণ্য পরিবেশে প্রতিপালিত হবার ফলে এই সভ্য সমাজে রীতি নিয়ম সংস্কার কোনোটাই তার মধ্যে তৈরি হয়নি। ফলে নবকুমার তাকে ভালোবাসলেও, তাকে বিবাহ করলেও, নবকুমারকে বিবাহ করে তাকে ভালোবাসা, স্বামীর মর্যাদা দেওয়া, এই ধর্মগুলো তার মধ্যে তৈরি হয়নি। ফলে সেই ভালোবাসায় বিবাহ এগুলো তার কাছে কোনো মানে নেই। তার কাছে একটাই মানে, সেই অরণ্য প্রকৃতিতে ফিরে যাওয়া, অরণ্য প্রকৃতির আকর্ষণ। মাঝ রাতে নবকুমারদের বাড়ির পেছনের যে জঙ্গল, সেখানে যে সে ঘুরে বেড়ায়, সবটাই সেই অরণ্য পরিবেশে ফিরে যাওয়ার হাতছানি মাত্র। সে যেন সেই অরণ্য পরিবেশের স্বাদটাকেই এই বাড়ির পেছনে জঙ্গলে ঘুরে বেরিয়ে যেন সেটাকে উপভোগ করতে পারে। অরণ্য পরিবেশই তার জীবনে এতটা সত্য, তার আকর্ষণ তার জীবনে যেন নিয়তির মতো অলঙ্ঘনীয়, তাকে লঙ্ঘন করা যায় না। এবং সেই অরণ্য পরিবেশ থেকে যখন সে বিচ্ছিন্ন, তখন সেই অরণ্য পরিবেশের ফিরে যাবার যখন সুযোগ তার কাছে হলো না, তখন মৃত্যুর মধ্য দিয়েই যেন তার মুক্তি, মৃত্যুই যেন তার কাছে কাঙ্ক্ষিত হয়ে ওঠে। ভবানীর চরণে সে যেন নিবেদিত হবার জন্যই সে অরণ্য পরিবেশে প্রতিপালিত হয়েছিল। তাই অরণ্য পরিবেশে তার প্রতিপালিত হবার যে অন্তিম ফলাফল ছিল, যে লক্ষ্য ছিল, কাপালিকের দ্বারা যা নির্দিষ্ট ছিল, সেটাতেই সে নিজেকে সঁপে দিতে চেয়েছে। এবং সেখানে আমরা দেখতে পাবো, যদিও তাকে বলি দেওয়া হয়নি, তার এক নির্মম ট্র্যাজিক বলা যেতে পারে দুর্ঘটনাজাত মৃত্যু তার ঘটেছে। অন্যদিকে আমরা বলতে পারি, তার মানে এটা এবার একটা গল্পে বা উপন্যাসে একটা ঘটনা দেখানো হয়, কিন্তু সেই ঘটনাটা বাইরের ঘটনা, তার একটা রূপক, একটা প্রতীকী ব্যঞ্জনা থাকে। আসলে অরণ্যকন্যা কপালকুণ্ডলা অরণ্য পরিবেশেই যথার্থ ছিল। অরণ্য পরিবেশ থেকে তার বিচ্ছিন্নতাই যেন তার জীবনে কাল হয়ে এলো। যেমন রবীন্দ্রনাথের ছুটি গল্পে আমরা দেখি যে গ্রাম্য যে প্রকৃতির পরিবেশ, সেটাই ছিল ছুটি গল্পের নায়ক ফটিকের জীবনের স্বাভাবিক ক্ষেত্র। শহরে তাকে নিয়ে আসার ফলে তার মৃত্যু ঘটল। পরিবেশে ফিরে যাওয়া যখন তার সম্ভব হলো না, মৃত্যুর মধ্য দিয়ে যেন সে মুক্তি পেল। কপালকুণ্ডলারও জীবনের চক্রটা যেন এইভাবে মৃত্যুর মধ্য দিয়ে পূর্ণতা পেল। সে অরণ্যকন্যা, অরণ্য পরিবেশই তার জীবনের একমাত্র সত্য। তাই সেই জীবনের পিছু টান যেন তার কাছে নিয়তির মতো হয়ে দাঁড়ালো, যে এমনই তীব্র হয়ে যে সে সংসারের মধ্যে এসেও নবকুমারের সঙ্গে সে জীবনে সুখী হতে পারল না। দেবী ভবানীর চরণে সে বেলপাতা দিয়েছিল, দেবী সেই বেলপাতা বা ফুল গ্রহণ করেননি। তার মধ্যেই ছিল তার ভাবি জীবনের সম্ভাবনা, অনিশ্চয়তা, একটা অমঙ্গলের আশঙ্কা। সেটা যেন একটা ড্রামাটিক আয়রনি হয়ে শেষ পর্যন্ত সত্য হলো, যেখানে সত্যি সে নিজেও সুখী হতে পারল না এবং তার মৃত্যুর সঙ্গে সঙ্গে নবকুমারকেও প্রাণ হারাতে হলো। এখন নবকুমারের প্রাণ হারানোটাকেও অনেকভাবে ব্যাখ্যা করা যায়, যে উপন্যাসের শেষে এইভাবে নবকুমারের মৃত্যুটাকে এর কি পরিণতি দেওয়া যায়। এখন অনেকে বলে থাকেন যে এইভাবে, যে বঙ্কিমচন্দ্র আসলে একটা অরণ্য কন্যা, যে সভ্য সমাজে বড় হয়নি, তাকে অরণ্য পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে যদি সভ্য সমাজে নিয়ে এসে স্ত্রীর মর্যাদা দেওয়া হয়, তাহলে তার সম্পর্কটা কেমন দাঁড়ায়, এটাই যেন বঙ্কিমচন্দ্র দেখতে চেয়েছিলেন। এবং শেষ পর্যন্ত এই দুই নায়ক নায়িকা সেই সুখী হতে পারল না বলে, তাদের জীবনে যখন কোনো পরিণতি নেই, যেন বঙ্কিমচন্দ্র শেষমেশ কাহিনীটার কোনো পরিণতি দিতে না পেরে মৃত্যুর মধ্য দিয়ে এই ঘটনাটাকে উদরে দিলেন। এটা অনেকে বলেন, কিন্তু সেটাই তো একমাত্র সত্য নয়, সেটা একরকমভাবে ব্যাখ্যা। কিন্তু আসলে অরণ্যকন্যা কপালকুণ্ডলার অরণ্য পরিবেশটাই ছিল তার জীবনের একমাত্র সত্য। ফলে কাপালিকের সেই দেবীর চরণে ফুল নিবেদন বা পাতা নিবেদন, বেলপাতা নিবেদন, দেবীর ফুল না গ্রহণ করা, কাপালিকের তার পিছু নেওয়া, সবটাই আসলে যেন একটা বাহ্য ঘটনা, নিয়তি হয়ে যেন দেখা দিয়েছে তার জীবন, সবটাই যেন নিয়তির প্রকাশ। এবং সেই নিয়তি তার জীবনে যদি কিছু থেকে থাকে, তবে সেটা হচ্ছে অরণ্য প্রকৃতির আহ্বান। অরণ্য জীবন তার সত্তার সঙ্গে এত আষ্টেপৃষ্টে বাঁধা যে সেই পিছু টান থেকে সে বেরিয়ে আসতে পারল না বলেই সে কিন্তু নবকুমারের পরিবারে এসেও সুখী হতে পারল না। সেই জীবনের প্রতি হাতছানি তাকে নবকুমারের সঙ্গে সুখী হতে দিল না। আর নবকুমারের ভ্রান্তি কোথায়? না, অরণ্য পরিবেশ থেকে বিচ্ছিন্ন হবার ফলে যেমন কপালকুণ্ডলার জীবনটা সুখের হলো না, তেমনি সেই অরণ্য পরিবেশ থেকে তাকে যে বিচ্ছিন্ন করে এনেছে, সে তো আসলে কপালকুণ্ডলাকে, সেই বিচ্ছিন্নতা শিকার কপালকুণ্ডলা হয়েছে তো সে আসলে নবকুমারের কারণে। যে তাকে বিচ্ছিন্ন করে এনেছে, তার জীবনটাও যেন সেই একই সূত্রে বাঁধা পড়েছে। অর্থাৎ অন্যায় যার সঙ্গে হয়েছে আর অন্যায় যে করেছে, দুটোই যেন একই সঙ্গে তাদের জীবনটা বাঁধা পড়ে গেছে। এ যেন একরকমভাবে প্রকৃতির প্রতিশোধ নেওয়া। প্রকৃতির কন্যা, প্রকৃতির সন্তানকে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করার ফলে তার যেমন পরিণতি ঘটে, তেমনি যিনি সেই প্রকৃতির নিয়মের লঙ্ঘনকারী,
প্রকৃতি থেকে যাকে বিচ্ছিন্ন করেছেন কপালকুণ্ডলাকে, যে নবকুমার, সেই লঙ্ঘনকারীরও পরিণতি যেন একই সূত্রে বাঁধা হয়ে গেছে। আসলে যেটা বলছিলাম যে অরণ্য প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে অরণ্য প্রকৃতির আহ্বান যেন নিয়তির মতো কপালকুণ্ডলার জীবনকে নিয়ন্ত্রণ করেছে, আর তাকে সেই অরণ্য প্রকৃতি থেকে যিনি বিচ্ছিন্ন করে এনেছেন নবকুমার, তারও জীবন যেন সেই একই নিয়তির সূত্রে বাঁধা পড়ে গেছে, একই পরিণতির সঙ্গে বাঁধা পড়ে গেছে। এইভাবে কিন্তু আমরা ভাবতে পারি। অর্থাৎ কপালকুণ্ডলাকে যেহেতু অরণ্য পরিবেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, তাই কপালকুণ্ডলার যে পরিণতি হবে, যে তাকে সেই পরিবেশ থেকে বিচ্ছিন্ন করেছে, সেই নায়ক নবকুমারের জীবন যেন কপালকুণ্ডলার জীবনের সঙ্গে আষ্টে পিষ্টে এমন বাধা পড়ে গেছে যে তারও পরিণতি আর অন্য কিছু হতে পারে না। হয়তো কপালকুণ্ডলার বলি বা তার প্রাণ দেওয়ার মধ্য দিয়ে, তার ভবানীর চরণে নিবেদন করবার মধ্য দিয়েই তার জীবনের পরিণতি লেখা ছিল, হয়তো সেটা এক দুর্ঘটনার মধ্য দিয়ে ঘটলো, কিন্তু সেই মৃত্যুটাই ছিল তার কাঙ্ক্ষিত, বা তার পরিণতি, সেটা একরকমভাবে সেইভাবেই ঘটলো। এটাও একরকমভাবে দেবীর চরণেই নিজেকে নিবেদন করা, কিন্তু সেটা তো তার জীবনের ক্ষেত্রে সত্য ছিল। নবকুমারের জীবনের সঙ্গে তার যোগাযোগ কোথায়? যেহেতু নবকুমারের জীবনের সঙ্গে তার যোগাযোগ এখানে, যে নবকুমার, যেটা বলছিলাম, তাকে বিচ্ছিন্ন করে এনেছে। নবকুমারের আসলে কোনো সত্তাই নেই। নবকুমার, আমরা বলতে পারি যে এখানে নবকুমারের চরিত্রটাকে আমরা গ্রিক ট্র্যাজেডি আর শেক্সপিয়ারের ট্র্যাজেডি এইভাবে দুইভাবে ভাগ করে থাকি, যে চরিত্রের পতনের জন্য কখনো ভাগ্য, কখনো বা নিজের চরিত্রগত বৈশিষ্ট্য দুটোই কাজ করে। আসলে নবকুমারের জীবনের যে বৈশিষ্ট্যটা, সেটা আমরা বলতে পারি এই উপন্যাসে গ্রিক ট্র্যাজেডি এবং শেক্সপিয়ারীয় ট্র্যাজেডি দুটোরই বৈশিষ্ট্য আছে। গ্রিক ট্র্যাজেডিতে নিয়তি বা বাইরের ঘটনার ভূমিকা থাকে, আর শেক্সপিয়ারীয় ট্র্যাজেডিতে থাকে চরিত্রের অন্তর্গত কোনো দোষ ত্রুটি বা প্রবণতা। এবার কি হয়, দোষ ত্রুটি বা প্রবণতা কথাটার অর্থ কিন্তু এই নয় যে সেটাকে আমাদের প্রথাগত ভাবনায় যাকে আমরা দোষ বলি সেইভাবে দেখতে হবে। অনেক সময় কোনো গুণও যদি মাত্রা ছাপিয়ে যায়, তবে সেটাও কিন্তু দোষ হয়ে দেখা দেয়। এই গল্পের ক্ষেত্রে কিন্তু সেটাই ঘটেছে। কপালকুণ্ডলার জীবনটা অনেকটাই যেন নিয়তি বা ভাগ্যের দ্বারা প্রতিপালিত। সে অরণ্য পরিবেশে প্রতিপালিত, তাই অরণ্য জীবন ছাড়া তার অন্য কিছু ভাবনায় আসে না। সে স্বপ্নে দেখেছে দেবী তাকে বলেছে দেবীর চরণে নিবেদনের জন্যই তার বেঁচে থাকা, তার জন্ম, তার বেড়ে ওঠা। এই যে স্বপ্নাদেশ, বাইরের ঘটনা, নিয়তির মতো ভূমিকা পালন করছে অরণ্য প্রকৃতির আহ্বান, এটা যেন তার চরিত্রগত দোষ নয়, এটা যেন বাইরে থেকে তার ভাগ্য নির্ধারিত হয়েছে। আমরা যখন গ্রিক ট্র্যাজেডিগুলো পড়ব, দেখব সেখানে চরিত্রের পতনের জন্য আগে থেকেই ভাগ্য নির্ধারিত হয়ে থাকে। আমরা যখন সফোক্লিসের রাজা অওদিপাউস নাটক পড়ি, তখন দেখতে পাই এই যে অওদিপাউস তার নিজের পিতাকে হত্যা করবে এবং মাকে বিবাহ করবে, তার গর্ভে তার সন্তান হবে, এই ঘটনাগুলো কিন্তু আগে থেকেই তার ভাগ্য গণনা হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত যত যাই করা হোক না কেন, সেই ঘটনাগুলোকে কিন্তু বাদ দেওয়া গেল না। এখানেও কপালকুণ্ডলার জীবনে যেটা ঘটল, সবটাই যেন আগে থেকে নির্ধারিত। অরণ্য পরিবেশে সে প্রতিপালিত, অরণ্য পরিবেশই তার জীবনের প্রথম এবং শেষ আশ্রয়, এবং সেখানে থেকে দেবীর চরণে নিবেদন করা, সেটা যেভাবেই হোক না কেন, দুর্ঘটনাই হোক বা বলি দ্বারা হোক, এটাই যেন তার জীবনের একটা পূর্ব নির্ধারিত বিধিলিপি। ফলে কাপালিকের চরিত্র, তার স্বপ্নে কী সে দেখেছে, তার যে প্রস্তুতি, সবটাই বা দেবীর চরণে ফুল বেলপাতা ইত্যাদি দেওয়া, দেবীর সেটার গ্রহণ না করা, দেবী ভবানীর, সবটাই যেন সেই বাইরের সেই কপালকুণ্ডলার যে ভবিষ্যৎ জীবনের যে অমঙ্গল, তার যে আশঙ্কাকে প্রকটিত করে, সবটাই যেন সেই নিয়তিরই একটা বাহ্য প্রকাশ। এবং সেই নিয়তির মূলে কি রয়েছে, যেটা আগেই বলছিলাম, অরণ্য প্রকৃতির সেই আহ্বান, সেই অলঙ্ঘনীয় আহ্বান, সেটা তার জীবনে যেন একটা বাইরে থেকেই একটা নিয়তির একটা দুর্নিবার বলা যেতে পারে প্রভাব হয়ে কপালকুণ্ডলা জীবনে কাজ করেছে। ফলে সেই দিক থেকে দেখতে গেলে কপালকুণ্ডলার যে পরিণতি, সেটাকে আমরা গ্রিক ট্র্যাজেডির যে নিয়তিবাদ, সেই আলোকে বিচার করতে পারি। যে কথা আমরা সফোক্লিসের রাজা অওদিপাউস নাটকে রাজা অওদিপাউসের জীবনের যে পরিণতি, তার সম্পর্কিত যে ভবিষ্যৎবাণী যেন তার সঙ্গে মিলে যায়। অন্যদিকে নবকুমারের ক্ষেত্রে ব্যাপারটা কী হলো না, নবকুমারের ক্ষেত্রে ব্যাপারটা এই রকম যে এটা যেন একটা, যেভাবে দুর্ঘটনায় সে একই সঙ্গে স্ত্রীর সঙ্গে প্রাণ হারালো, সেই ঘটনাটায় একটা কিছুটা নিয়তির ভূমিকা আছে। আবার যেভাবে সে কপালকুণ্ডলাকে তার অরণ্য পরিবেশ থেকে উৎখাত করে এনেছে এবং কপালকুণ্ডলার জীবনের ভাগ্যের সঙ্গে সে যেভাবে জড়িয়ে গেছে, সবটাই যেন নিয়তিবাদের সঙ্গে, তার জীবনের এই পরিণতির সঙ্গে নিয়তিবাদেরই একটা যোগসূত্রকে তৈরি করে। কিন্তু আর একভাবেও কিন্তু বিষয়টাকে ব্যাখ্যা করা যায়।
আমরা আগেই বলছিলাম যে এই উপন্যাসে নবকুমার চরিত্রের যে দুর্বলতা সেটা আসলে তার স্ত্রী অর্থাৎ কপালকুণ্ডলার প্রতি একটা দুর্নিবার আকর্ষণ, একটা রূপজ আকর্ষণজাত ভালোবাসা। সেই ভালোবাসার যে আকর্ষণ সেটা তার পক্ষে উপেক্ষা করা সম্ভব হয়নি, যেটা তার পূর্ব স্ত্রী পদ্মাবতীর ক্ষেত্রে উপেক্ষা করা সম্ভব হয়েছিল। তাই পদ্মাবতীকে ছেড়ে সে সহজেই থাকতে পেরেছে, কিন্তু নবকুমারের পক্ষে কপালকুণ্ডলাকে সরিয়ে রেখে তার জীবনের কথা সে ভাবতেই পারে না। এই যে কপালকুণ্ডলার প্রতি তার অতিরিক্ত নির্ভরতা, কপালকুণ্ডলার প্রতি তার যে বিস্ময়জাত রূপজ আকর্ষণজাত যে ভালোবাসা, সেই ভালোবাসার আকর্ষণ তার জীবনে এতটা তীব্র যে সেটা তার সমস্ত বিচার বুদ্ধিকে যেন কিছুটা গ্রাস করেছে। আমরা উপন্যাসের শুরুর দিকে দেখেছিলাম যে যখন নবকুমারের সঙ্গে কপালকুণ্ডলা দেখা হচ্ছে, কপালকুণ্ডলা দেখছে যে নবকুমার তার অরণ্য পরিবেশের মধ্যে পথ হারিয়ে ফেলেছে, তখন নবকুমারকে কপালকুণ্ডলা একটা কথা বলেছিল যে পথিক তুমি পথ হারিয়েছ। এই যে নবকুমারকে সম্বোধন করে অরণ্য পরিবেশে আমাদের কপালকুণ্ডলা জিজ্ঞাসা করছে পথিক তুমি পথ হারিয়েছ, এ কি শুধুই অরণ্য পরিবেশে নায়ক নবকুমারের পথ হারিয়ে ফেলা, নাকি এ তার চরিত্র থেকে জীবনের পথেও পথ হারিয়ে ফেলার নির্দেশকে বা ইঙ্গিতকে তুলে ধরছে? আসলে নবকুমার চরিত্রটিকে প্রথম থেকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত, যে মানুষটি ব্যাঘ্র ভয় দূর করে জঙ্গলের মধ্য থেকে একাই কাটতে যেতে পারে, যে মানুষটা বলতে পারে ধর্মকর্ম ঘরে বসেও হতে পারে, তার জন্য সংসারকে বিপদে ফেলে অভিভাবক শূন্যহীন অবস্থায় ফেলে ওই বৃদ্ধ যার সঙ্গে নবকুমারের কথা হচ্ছিল তাকে এইভাবে ফেলে গঙ্গাসাগরে পুণ্য অর্জন করতে আসার কোনো মানে হয় না। কিংবা যখন নৌকা বা মাঝিরা পথ হারিয়েছে, সকলে যখন বিপদের আশঙ্কায় একেবারে আচ্ছন্ন, তখন যেভাবে নৌকাকে কীভাবে থামিয়ে রেখে স্থির রাখা যায়, একটা সিদ্ধান্তে আসা যায়, যেভাবে মাঝিদেরকে সে পরামর্শ দিচ্ছে, সমস্ত ব্যাপারেই আমরা যে নবকুমারকে দেখতে পাই, তার যে ব্যক্তিত্বকে দেখতে পাই, সেখান থেকে সেই পথ থেকে নবকুমারকে উপন্যাসের শেষে কোথাও একটা পথ হারিয়ে ফেলছে না। মানুষের জীবনে সবটারই প্রয়োজন আছে, প্রেম ভালোবাসা আকর্ষণ সবই, কিন্তু সেই রূপজ আকর্ষণ সেই ভালোবাসা যদি তার চরিত্রের মধ্যে এতটা প্রবল হয়ে ওঠে যে তার আর সকল বৈশিষ্ট্য ক্রমশ আচ্ছন্ন হয়ে যায় তার মধ্যে, তাহলে কিন্তু সেটা তার চরিত্রের পক্ষে গুণ না হয়ে একটা দোষের আকার নিতে পারে। স্ত্রী অর্থাৎ কপালকুণ্ডলার প্রতি এই অন্ধ রূপজ বহুজাত ভালোবাসা তার জীবনে এতটা প্রবল হয়ে উঠেছিল যে সেই আকর্ষণ থেকে তিনি বেরোতে পারেননি। তাই নিজের চোখে স্ত্রীকে, হতে পারে সে তার মধ্যে একটা চক্রান্ত আছে, পরপুরুষের সঙ্গে দেখা করতে দেখেও সে কিন্তু কখনোই তারপরও বিশ্বাস করতে পারছে না। অর্থাৎ স্ত্রী যদি কোনো দোষও করে থাকে তারপরেও সে তাকে ক্ষমা করে দিতে পারে। ক্ষমা করে দেবার জন্য তার সেই বলা যেতে পারে সেই মরিয়া ভাব আমরা লক্ষ্য করছি, যেভাবে সে তার কাছে একেবারে হাঁটু গেড়ে বসে যেন বলছে যে একবার তুমি বলো তুমি অবিশ্বাসিনী নও। এর মধ্য দিয়ে তার হৃদয়ের রক্তক্ষরণটা আমরা যেমন ধরতে পারি, যে একজন পুরুষ যাকে ভালোবাসে তার থেকে যখন আঘাত পায়, সে যখন বিশ্বাস রক্ষা করে না, তার অন্তরটা যে কতখানি ক্ষতবিক্ষত হয় সেটাও যেমন আমরা উপলব্ধি করতে পারি। তার হৃদয়ের রক্তক্ষরণটা যেমন এই মুহূর্তে চূড়ান্তভাবে আমাদের কাছে একেবারে তার অন্তঃকরণটাকে পর্যন্ত পাঠকের কাছে তুলে ধরছেন বঙ্কিমচন্দ্র, যে কতখানি চরিত্রকে তার অন্তর্লোকটাকে আমাদের কাছে তুলে ধরতে পারেন এই একটিমাত্র বাক্যের দ্বারা, তার ভেতরের রক্তক্ষরণটাকে দেখাতে পারেন, সেটাও যেমন সত্য। তেমনি এটাও সত্য যে নবকুমারের যে চরিত্র সেটা কোথাও কপালকুণ্ডলার জীবনের সঙ্গে জড়িয়ে পড়ার পর এতখানি আচ্ছন্ন হয়ে পড়েছিল তার চরিত্র বৈশিষ্ট্য ওই কপালকুণ্ডলার প্রতি রূপজ আকর্ষণজাত ভালোবাসার কাছে, সেটা কোথাও তার চরিত্রকে কিছুটা ম্লানও করেছে, আচ্ছন্ন করে ফেলেছে, এবং সেটার জন্যই বোধহয় সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তাই তাকে সমুদ্রে স্নান করাতে গিয়ে, গঙ্গায় জলে স্নান করাতে গিয়েও সে তার কাছে একবার জেনে দিতে চাইছে যে সে কি বিশ্বাস নষ্ট করেছে, বিশ্বাস হত্যাকারী সে কি, একবার তুমি বলো সে তুমি অবিশ্বাসিনী দাও, এটা সে জেনে দিতে চাইছে। এবং সেই জেনে দিতে চাওয়ার সময় সে এতখানি অন্যমনস্ক যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটা যে কোনো মুহূর্তে জলে ভেসে যেতে পারে, সমুদ্রে নদীর জলে ভেসে যেতে পারে, সেই দিকে তার দৃষ্টি পর্যন্ত ছিল না। এই যে না থাকা, সবটাই আসলে বলা যেতে পারে কি তার ওই একবার যাচিয়ে দেওয়া যে তুমি অবিশ্বাসিনী দাও, একবার বলো, তাহলে তোমাকে আমি আবার ঘরে দিয়ে যাই। কারণ স্ত্রী যদি অন্য পুরুষকে ভালোবাসে তবে তার সঙ্গে তার ঘর সংসার করা যায় না,
কিন্তু সেটা নিজের চোখে দেখেও এই যে তার বিশ্বাস হচ্ছে না, কারণ সেই রূপজ আকর্ষণ, কপালকুণ্ডলার প্রতি তার নির্ভরতা, তার জীবনের সঙ্গে নিজের জীবনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা, এটার মোহ থেকে সে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। কপালকুণ্ডলাহীন তার জীবনের কথা সে ভাবতেই পারে না। ফলে শেষবেলায় এই যে জিজ্ঞাসা করা, তার সংশয়, একবার যাচিয়ে নেওয়া, এই মুহূর্তটাই সে এতখানি তার ভেতরের প্রবণতা দ্বারা আচ্ছন্ন যে বাইরের প্রাকৃতিক পরিবেশ, বিপন্নতা, বিপর্যয়ের আশঙ্কা কোনোটাই তার খেয়ালে আসেনি। ফলে নদীবক্ষে সে কপালকুণ্ডলার সঙ্গে ভেসে যাচ্ছে। ফলে এখানে কিন্তু যে বিষয়টা কাজ করেছে সেটা হচ্ছে, ওই যে বললাম, পথিক তুমি পথ হারিয়েছ কিনা জিজ্ঞাসা করেছিল কপালকুণ্ডলা। উপন্যাসের শেষে সত্যি যেন কপালকুণ্ডলাকে ভালোবেসে নবকুমারের চরিত্রের অন্য সকল দিক যেন আচ্ছন্ন হয়ে গেছে, সে পথ হারিয়ে ফেলেছিল। এইবার একটা কথা আমাদেরকে ভাবতে হবে, একটা চরিত্র সে তো শুধু বাইরে চরিত্র নয়, চরিত্র মানে সে হচ্ছে কিছু গুণের সমাবেশ। একজন মানুষের ব্যক্তিত্ব যখন ম্লান হয়ে যায় তখন তার বেঁচে থাকা মরে যাওয়ার মধ্যে কোনো তফাৎ থাকে না। ফলে কপালকুণ্ডলার সঙ্গে নবকুমারের এই বলা যেতে পারে নদীগর্ভে নিমজ্জিত হওয়া, কপালকুণ্ডলার প্রাণ দেওয়াটা ছিল বিধিলিপি, কিন্তু নবকুমারের সেটা ছিল না। কিন্তু তার এই বিধিলিপিটা ঘটে যাওয়ার কারণ হচ্ছে, একদিকে ভাগ্যচক্রে সেই কপালকুণ্ডলার সঙ্গে জড়িয়ে গেছে, অন্যদিকে এই মৃত্যু, তার ক্ষেত্রে এই মৃত্যু আসলে এই শুধুমাত্র শরীরের মৃত্যু নয়, এই কোনো বিপর্যয় নয়, এই কোনো দুর্ঘটনা নয়, এই আসলে তার চরিত্রের যে স্খলন তারই যেন এক প্রতীকী রূপ মাত্র। এ আসলে রূপক। যে চরিত্র তার ব্যক্তিত্বকে হারিয়েছে, তার বেঁচে থাকা তো আসলে শরীরে বেঁচে থাকা, ভেতরে বেঁচে থাকা নয়। ফলে তার এই মৃত্যু আসলে তার চরিত্রের যে অপমৃত্যু বা পথ হারানো, সেটাকেই যেন প্রতীকার্থে ব্যাখ্যা করছে বা তুলে ধরছে। এইভাবে কিন্তু আমরা ভাবতে পারি। অর্থাৎ কপালকুণ্ডলার যে মৃত্যু সেটার একটা তাৎপর্য আছে, আর নবকুমারের মৃত্যু যেন অসম্ভব কল্পনা নয়। এ আসলে একজন ব্যক্তিত্ববান পুরুষের তার চরিত্র স্খলন, এবং তার পেছনে কাজ করেছে তার স্ত্রীর প্রতি অন্ধ যে ভালোবাসা, রূপজ আকর্ষণ। যে ভালোবাসার আকর্ষণ থেকে যদি সে বেরিয়ে আসতে পারত, তাহলে হয়তো তার জীবনের পরিণতি অন্য হতে পারত, তাহলে হয়তো সে আবার তার জীবনের সাথে ফিরে আসতে পারত, কিন্তু সেটা সে পারেনি। এই জন্য যে স্ত্রী তাকে ভালোবাসতে পারেনি তাকেই সে আঁকড়ে বাঁচতে চাইছে। এটাই তার সব থেকে বড় তার জীবনের সমস্যা। তাই শেষ মুহূর্তে তার এই মরিয়া ভাব যতই থাক, যখন তার স্ত্রী জানাচ্ছে যে কিন্তু আমি আর গৃহে যাইব না, ভবানীর চরণে দেহ বিসর্জন করিতে আসিয়াছি, নিশ্চিত তাহা করিব, তুমি গৃহে যাও, তখন নবকুমারের এই কপালকুণ্ডলাকে ঘিরে যে মরিয়া ভাব সবটাই তো ব্যর্থ হয়ে যায়। মৃত্যুর আগেই যেন তার মৃত্যু হয়ে যায়, যে কার জন্য সে লড়াই করছে, কার জন্য তার এই ব্যাকুলতা। ফলে এই যে চরিত্রটা নবকুমার, এর মধ্যে কোথাও যেন তার এই ভালোবাসার জয়, এই কথাটাকে বলতে পারি না আমরা, এই কথাটা এর মধ্যে যেন তার ভালোবাসা একটা স্তৈনতায় গিয়ে ঠেকেছে। রূপজ আকর্ষণ তাকে তার সমস্ত চরিত্র বৈশিষ্ট্য থেকে স্খলিত করেছে। ফলে তার মৃত্যু আসলে তো তার ব্যক্তিত্বের মৃত্যু। এইভাবে আমরা রূপক অর্থে পুরো বিষয়টাকে ভাবতে পারি। এও এক ধরনের শেক্সপিয়ারীয় ট্র্যাজেডির যে চরিত্রগত যে স্খলন, পতন, চরিত্রগত যে দুর্বলতা, ত্রুটি, এও তাই যে কপালকুণ্ডলাকে ভালোবেসে নবকুমার, যে নবকুমারকে আমরা উপন্যাসের শুরুতে পাই, সেই নবকুমার তার ব্যক্তিত্বের ভারসাম্য রক্ষা করতে পারেনি। সর্বোপরি আবারও বলছি, আকবরের রাজত্বের একটা ইতিহাস, মুঘল পাঠান দ্বন্দ্বের একটা প্রেক্ষাপট, ইতিহাসের একটা প্রেক্ষাপট এখানে আছে, কিন্তু সেই প্রেক্ষাপটে আসলে বঙ্কিমচন্দ্র ইতিহাসের সত্য নয়, নরনারীর হৃদয়ের সমস্যাকে বড় করে দেখিয়েছেন একজন পুরুষকে ঘিরে দুই নারীর যে ত্রিকোণ সম্পর্ক, সেই দ্বন্দ্বটাকে এখানে দেখানো হয়েছে। ফলে এই কাপালিক এবং তার সঙ্গে আমাদের মতিবিবি তথা পদ্মাবতী রাজনীনা কাহিনীর মধ্যে প্রবেশ করত, তাহলে কখনোই এই গল্পের পরিণতি এরকম হয়তো হতে পারতো না। সবটাই এখানে একটা বিরাট ভূমিকা নিয়েছে। ফলে ইতিহাসের প্রেক্ষাপটে উপন্যাস চিরকালীন নরনারীর হৃদয় রহস্য উদ্ঘাটনেরই উপন্যাস, এইভাবে কিন্তু আমরা ভাবতে পারি। এবং সেইভাবে দেখতে গেলে এটি একটি চমৎকার ঐতিহাসিক রোম্যান্স। সার্থক ঐতিহাসিক উপন্যাস না হলেও ইতিহাসের প্রেক্ষাপটে চিরকালীন মানব জীবনের যে রহস্যকে তুলে ধরেছেন, নরনারীর হৃদয়ের যে জটিলতাকে তিনি তুলে ধরেছেন, তার যে আবেগকে তিনি তুলে ধরেছেন, যা একই সঙ্গে ঘটনার পর ঘটনা দিয়ে নাটকীয় তাৎপর্যে তিনি মুড়ে ধরেছেন। আবার অন্যদিকে একই সঙ্গে যেভাবে তার মধ্যে তিনি এমন এমন ঘটনাকে ঢুকিয়েছেন যার তাৎপর্য অসামান্য। এই যে আমাদের
কাপালিক অরণ্য পরিবেশই তার যথার্থ পরিবেশ। সেখান থেকে সে চলে আসছে সভ্য সমাজের মধ্যে নবকুমার বিশ্বত কপালকুণ্ডলাকে সন্ধান করতে। কাপালিকের এইভাবে অরণ্য পরিবেশ থেকে সভ্য সমাজের মধ্যে ঘুরে বেড়ানো এটা খুব বেমানান, এটা তার চরিত্রকে নষ্ট করেছে। স্বয়ং সুকুমার সেনের মতো সমালোচকেরা এই কথা বলেছেন। তার কারণ এটাই যে একজন অরণ্য পরিবেশে তন্ত্র সাধনা নিয়ে ব্যস্ত থাকা একজন মানুষকে এইভাবে সভ্য সমাজের অলিতে গলিতে ঘুরে বেড়ানো, আনাচে কানাচে ঘুরে বেড়ানো মানায় না। এটা তার চরিত্রকে স্খলিত করেছে। এবং সেই দিক থেকেই কিন্তু আমরা চরিত্রটার একটা রূপক তাৎপর্যও পাবো যে এই কাপালিক শুধু কাপালিক নয়, এই কাপালিক হচ্ছে একটা বলা যেতে পারে নিয়তির একটা খাঁড়া। আমাদের সমাজে কিছু নিয়ম, কিছু শৃঙ্খলা থাকে, আমরা কখনোই সেই নিয়ম শৃঙ্খলাকে অতিক্রম করতে পারি না। সেটা যেন আমাদের মাথার উপর সবসময় খাঁড়ার মতো থাকে, যেটাকে আমরা অস্বীকার করতে পারি না। আসলে অরণ্য পরিবেশ থেকে আমাদের কপালকুণ্ডলা বিচ্ছিন্ন হলেও অরণ্য পরিবেশের আকর্ষণ সেটা তার পিছু থেকে কখনোই সরে যায়নি। সবসময় তার পিছুতেই কাজ করেছে, তার পেছনে কাজ করেছে, সবসময় তার পেছন ছাড়েনি। এবং এখানে কাপালিক যেন সেই অরণ্য পরিবেশের সঙ্গে কপালকুণ্ডলার যোগসূত্র ঘটিয়ে দেবার একটা মাধ্যম স্বরূপ। কপালকুণ্ডলার জীবনে কাপালিক শুধুমাত্র কাপালিক নয়, সে একটা চরিত্র নয়। সে যেভাবে কাপালিক যেভাবে কপালকুণ্ডলাদের বাড়ি তথা নবকুমারদের বাড়ি সংলগ্ন অঞ্চলে ঘুরে বেরিয়েছে, তাতে কোথাও যেন মনে হয় এই কাপালিক যেন সেই অরণ্য পরিবেশেরই ছায়া হয়ে আমাদের নবকুমার এবং কপালকুণ্ডলার জীবনের ওপর একটা অন্ধকারকে ঘনিয়ে তুলেছে। এ আসলে সেই নিয়তিরই যেন বাহ্য প্রকাশ, যার মূলে রয়েছে অরণ্য প্রকৃতির আকর্ষণ। এইভাবে আমরা ভাবতে পারি। ফলে এই ধরনের রূপকার্থ তৈরি করা, ঘটনাগুলোর নাটকীয় পরিস্থিতি তৈরি করা, উৎকণ্ঠা তৈরি করা, আর নরনারীর হৃদয় রহস্যকে যেভাবে গভীরভাবে গীতি কবিতার মতো ফুটিয়ে তোলা স্বতঃস্ফূর্তভাবে, তাতে ঐতিহাসিক রোম্যান্স রূপে এর যে সাহিত্যগত শিল্প মূল্য তা কিন্তু কখনোই অস্বীকার করা যায় না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।